কাবিলাতা ফাসিকুহুম। ফাসিক ফুজ্জার যারা আছে ওরা সমাজের নেতৃত্ব দিবে। আমি উজিরপুরির ঠ্যাঙ্গ কামড়াচ্ছা কথা একটাও আমার না, কথা হলো নবীজির। নবীজি বলেন, এই হাদিসটা মেশকাতে আছে, হাদিসটার রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, লম্বা হাদিস। শেষের অংশে নবীজি বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। সাদা শব্দের অর্থ হলো নেতৃত্ব দিবে, নেতাগিরি করব, খারাপ নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, আলেম, উলামা না। নবী বলেছেন নেতৃত্ব দিবে ফাসিক ফুজ্জার যারা, ওরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বরঞ্চ জান্নাতও চিনে না, জাহান্নামও চিনে না। এরা দিব নেতৃত্ব। দোয়া কইরা জান্নাত না দেয়া, বালা জাহান্নামও দেলায়। এও জাহান্নামও দিতে বালা কথা, তো অত বালা জাহান্নামও দেশ করে, যে কোন একটা জাহান্নামও দেলাইতে। এটা বোঝা গেল জাহান্নাম কারো কয় সেই নেই না, জান্নাত কারো কয় সেই নেই না, কই না গেলে। নবীজি ১৫০০ বছর আগে যা কইছে বাস্তবায়ন হইছে কিনা, ওইছে কিনা, না আরো বাহির হইছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়াযাগীমাল কাওমু আরজালুহুম। নবী বলেন এমন একটা যুগ আসবে, ওয়াতাগার রাজুলু মাখাফাতা শাদ্দিহি। মানুষ মানুষকে নেতা মানবে, মানুষ মানুষকে মানবে, তার অনুসরণ করবে, তাকে মানবে, তার অনুসরণ করবে। মন থেকে মানবে না, অন্তর থেকে মহব্বত কইরা তারে মানবে না, কিন্তু তারে ডরাইয়া মানব। কন্যা গেলে ইচ্ছা কইরা মানব না বিহদ কইরা। যেমন ভাবে আমারে ডাকাইতে দইরা কও হুজুর যা আছে দেলাইন, আমারে কয় ডাকাইতে আমারে দইরা কও হুজুর যা আছে দেলাইন। যেভাবে কইছে বোঝা গেল আমার কাছে ফাও না। যা আছে দেলাইতাম, আমি তো যা আছে দেলাইছি। আমি কই ভাই আমি ওয়াজ একটা করছি, আরো 2টা বাকি রয়েছে, জলদি করে গাছটা উঠাই বিহদও কাটাইয়া কিন্তু আমার নিতাছে, কারণ সামনে গাছ ফালাইছে আর গাড়ি লইয়া যাইতে পারি না। আর যেভাবে ভাই পিস্তল ধরছে আল্লাহই জানে, এটা তো আর আমি পরীক্ষা করার পাও না, এটা খেলনার না বালাডা, কিন্তু ডরাইয়া তো এমনি আমার হানি নাই। কিতা মনে করো যদি আমার ডাকছে গছাবে ধরতে সাইডে দিলাম বলে, কিন্তু এই সময় ধরছে উঠছে না। যেভাবে বেটা আমারে কয় হুজুর যা আছে দেলাইন, সাথে যারা আছে এরারে কয় যার দিন যা আছে দেলাইন। এখন সবাই দেওয়ান লাগতেছে, কেল্লা গিয়া দিতাছি, খুব খুব মায়া করে দিতাছি। কিতা কোনে মারা মহব্বতের সহিত দিতাছি নাকি বিপদ করিয়া। যখন আমি যা আছে দেলাইছি, আমি ভাই কই গাছটা সরাইলাইন, আমার হুজুর আরেকটা কাম বাকি রয়েছে। আমি ঠিক কোন কাম বাকি রয়েছে বেটা, যা আছে সব দেলাইছি আর কিথা উডা। হুজুর যে দিছেন এটি মাফ করিয়া দেয়া যায়। সারা জীবন শুনলাম ঠেয়া পয়সা ডাহাতি, এখন ডিজিটাল যুগাইয়া দেখি মাফ ডাহাতি, অন মাফ অনে ডাহাতি করিয়া। এখন আমি চিন্তা করে দেখলাম মাফ না করে দিলে তো মাফ লই হইলি বজুরে। এখন আমি কইলাম ভাই আমি শুধু আল্লাহ মাফ করছি না, আমার 14 বুঝতে মাফ করে দেবে। এই কথাটা আমি কেন কইলাম, খুব অন্তরটা কি দোয়া দিছি, এমনি কইলা হাঁটা দোয়া বার হইছে না বিহদ কইরা। নবীজি বলেন এমন একটা যুগ আসবে, এই যুগে নেতা নেত্রীকে মানুষ মানবে কথা ঠিক, অন্তরটা কি মহব্বতে মানবে না, মনের ইচ্ছায় মানবে না, ডরাইয়া মানবো। কন্যা খেলে ইচ্ছায় মানবে না ডরাইয়া। নবী বলেন ওয়াতাগার রাজুলু মাখাফাতা শাদ্দিহি ওয়াতাগার রাজুলু মাখাফাতা শাদ্দিহি। এমন একটা যুগ আসবে, এই যুগের মানুষেরা মানুষকে মানবে, নেতা মানবে, কিন্তু মহব্বতে মানবে না, অন্তর থেকে মায়া মহব্বত কইরা মানবে না।
কিন্তু ডরাইয়া মানবে। একজন দূর থেকে আইছে, লোকটা খুব ভালো লোক দেশের, কিন্তু অন্তর থেকে কেউ বলা হয় না। সামনাসামনি আইলে করে 10 জনে মিললে একসাথে 500 আতলামা সালাম দেয়। দেখা মাত্রই কয় আসসালাম বেগি মিল্লা লম্বা লম্বা সালাম দেয়। যখন নেতা সব চইলা গেল, একজন জিগায় তুইও তো লম্বা সালাম দিছস কেরে? কই বুঝতে নাই, আমি তারে সালাম দিছি কেরে বুঝতে নাই? আমি সালাম দিছি ডরাইয়া, যদি তারে আমি সম্মান না দেই, তারে যদি আমি মর্যাদা না করি, তাহলে গরু চুরির মামলা কোন দিকে ডুহাই দিব? যাতে কইরা বুঝে আমি তারে ভালোবাসি, যাতে